ওই দেখুন হচ্ছে মায়াপুর। আমরা হচ্ছে মায়াপুরের এসছি আজকে। আর মায়াপুরের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। এক ঝলক আপনাদের রয়েছে দেখানোর চেষ্টা করলাম। আর অপূর্ব সুন্দর হচ্ছে কীর্তন হরে কৃষ্ণ। আর মায়াপুরে যাওয়ার জন্য সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে নবদ্বীপ। আর এই মুহূর্তে আমরা নবদ্বীপ রেলওয়ে স্টেশন হচ্ছে না, আমাদের ট্রেন হচ্ছে ঢুকছে। আর তারপরে এখান থেকে টোটো, আর টোটোতে হচ্ছে ভাড়া 20 টাকা। 20 টাকা টোটো ভাড়া দিয়ে সরাসরি হচ্ছে পৌঁছে যাবে হচ্ছে নবদ্বীপ লঞ্চ ঘাট। এখানে হচ্ছে 6টা 15 থেকে সকালবেলা একদম প্রায় রাত্রিবেলা 8টা পর্যন্ত হচ্ছে লঞ্চ চলে। লঞ্চে ভাড়া হচ্ছে 10 টাকা। পাশাপাশি নৌকাতে করেও হচ্ছে আপনারা হচ্ছে যেতে পারেন হচ্ছে মায়াপুর ঘাট, মায়াপুর যে লঞ্চ ঘাট। আর আমরা 10 টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটলাম। আর দেখুন সকাল থেকেই মায়াপুরের উদ্দেশ্যে হচ্ছে কত ভিড় এই মুহূর্তে নবদ্বীপে রয়েছে লঞ্চ ঘাটে। আর মায়াপুরের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। আর দেখুন হচ্ছে নদীতে এখানে খুব সুন্দর হচ্ছে দুটি নদী হচ্ছে পরপর হচ্ছে মিশেছে। এই জায়গাটি হচ্ছে অপূর্ব সুন্দর, আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। মায়াপুর একদিনের ট্যুরে আপনারা হচ্ছে ঘুরে আসতে পারেন। পাশাপাশি একদিন থেকে মায়াপুর যদি আপনারা হচ্ছে ঘোরেন তাহলে খুবই সুন্দরভাবে হচ্ছে উপভোগ করতে পারবেন। অনেক কিছু দেখা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ লঞ্চ ঘাট থেকে মায়াপুর হচ্ছে লঞ্চ ঘাট। আর যে মুহূর্তটা জন্য বলছিলাম আপনাদের, অপূর্ব সুন্দর দেখুন গঙ্গা নদী এবং পাশাপাশি আরও একটি নদী, নাম জানলে অবশ্যই আপনারা ভিডিওতে জানাবেন। আর দেখুন সকাল থেকে হচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ। আর জলপথে সব লঞ্চ চলছে, পাশাপাশি নৌকাতে করেও আপনারা হচ্ছে যেতে পারেন। আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা হচ্ছে পৌঁছে গেলাম লঞ্চে করে। লঞ্চে ভাড়া হচ্ছে 10 টাকা। এই মুহূর্তে আমরা হচ্ছে পৌঁছে গেলাম মায়াপুর হচ্ছে লঞ্চ ঘাট। এই মায়াপুর লঞ্চ ঘাট থেকেই বেরিয়ে সামনে হচ্ছে পড়বে হুলুর ঘাট। এইখান থেকে আপনারা হচ্ছে বাসে করে বা টোটো করেও হচ্ছে আপনারা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে হচ্ছে পৌঁছাতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় হচ্ছে মন্দির। এই মুহূর্তে দেখুন এইখান থেকে হচ্ছে নবদ্বীপ যাওয়ার জন্য হচ্ছে টিকিট কাটা যায় স্টিমার এবং লঞ্চের। পাশাপাশি এখানে দেখুন যে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের এক ঝলক হচ্ছে আপনারা দেখাচ্ছি। এইখানে মূলত 500 থেকে 700 টাকার মধ্যেই আপনারা হচ্ছে হোটেল পাবেন এবং মায়াপুর মন্দিরেও হচ্ছে আপনারা হচ্ছে হোটেল নিতে পারেন। আর এই মুহূর্তে এই ছোট্ট যে হোটেলটি আপনাদের এক ঝলক আমরা যে রুমের মধ্যে ছিলাম সেই এক ঝলক আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি। ডবল বেড হচ্ছে বলা যেতে পারে, ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি হচ্ছে ভাড়া হচ্ছে 500 টাকা। আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি রুমটি দেখুন। একটি হচ্ছে টেবিল রয়েছে, এই টেবিলে হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর চলুন বাথরুমে এসির ব্যবস্থাও রয়েছে, ফ্যানের ব্যবস্থাও আছে। আমরা হচ্ছে নন এসি হচ্ছে ভাড়া হচ্ছে 500 টাকা ছিল। মূলত 500 টাকা থেকে 700 টাকার মধ্যেই আপনারা হচ্ছে মায়াপুরে হচ্ছে হোটেলগুলি হচ্ছে পেয়ে যাবেন। আর মায়াপুরের হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল হচ্ছে 9টার মধ্যে আপনাদের হচ্ছে হোটেল ছাড়তে হবে। আর আপনারা সারাদিনই হচ্ছে হোটেলে হচ্ছে চেক ইন করতে পারেন। চেক আউট টাইম হচ্ছে সকাল হচ্ছে 9টা। আর দেখুন একটি হচ্ছে আয়না দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের মুখ হচ্ছে দেখতে পারেন, চুল আঁচড়ানোর জন্য হচ্ছে ব্যবহার করতে পারেন। আর এখানে ছোট্ট হোটেলটি ঢুকেই হচ্ছে শেষ। যদি হচ্ছে 500 টাকা ভাড়া, আপনারা আরও সস্তায় হচ্ছে হোটেল পেতে পারেন। মায়াপুরের যে মন্দির সেই মন্দিরে হচ্ছে 500 টাকার কমেও আপনারা হচ্ছে হোটেল পেয়ে যাবেন। আর এই হোটেলটির মোটামুটি হোটেলে রেস্ট করার পরে হুলোর ঘাট বা এই যে মায়াপুর হচ্ছে লঞ্চ ঘাটের ঠিক কাছাকাছি সমস্ত হচ্ছে হোটেলগুলি হচ্ছে রয়েছে। আমরাও এই হোটেলটি হচ্ছে নিয়েছিলাম, শ্রী চৈতন্য হোটেলটি রয়েছে নাম। হোটেলটির ফোন নাম্বার সমস্ত কিছু হচ্ছে দেওয়া আছে ভিডিওর মধ্যে, আপনারা অবশ্যই হচ্ছে দেখে নেবেন যদি হচ্ছে প্রয়োজন মনে হয়।
হোটেলটি রয়েছে, ভাড়া আছে 500 টাকা। আর পাশাপাশি আরও অনেক হোটেল আছে, আপনারা মায়াপুরে এলে 500 টাকা থেকে 700 টাকার মধ্যে। আর এই যে জায়গাটি, আমরা হোটেল থেকে বেরিয়ে সামনে এই রাস্তা দিকে মায়াপুরে ইস্কন মন্দিরে যাওয়া যায়। আর এখান থেকে দূরত্ব মোটামুটি হাঁটা পথে 15 থেকে 20 মিনিট এবং 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এখানে আপনারা হুলুর ঘাট থেকে যে বাসগুলো, কৃষ্ণনগরের বাসে চাপলেও আপনারা বাসে করে যেতে পারেন। 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর বাস রয়েছে, পাশাপাশি টোটোর ব্যবস্থা রয়েছে। আমরা টোটোতে করে যাব। যদিও দেখুন এই যে বাসের কথা বলছিলাম, এই বাসগুলো আপনারা পাবেন মায়াপুরে লঞ্চ ঘাটের ঠিক কাছেই। আর যে মুহূর্তে কথা বলছিলাম, ওই দেখুন আস্তে আস্তে মায়াপুর ইস্কন মন্দিরের এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও শুরুতেই। আর দেখুন বিশ্বের সব থেকে সেরা, প্রসিদ্ধ, সবচেয়ে বড় ইস্কন মন্দির, মায়াপুরে ইস্কন মন্দির। আর দুপাশে দেখুন দোকান। আর টোটোতে করে আমরা যাচ্ছি। টোটোতে করে মিনিট 5-এর মধ্যে পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে। আর মায়াপুর ইস্কন মন্দিরে কোথায় কি রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর সবসময় ভিড় জমজমাট প্রতিদিন মায়াপুর ইস্কন মন্দিরে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী কৃষ্ণপ্রেমী যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস রাখে, তারা সবাই নিত্যদিন যাওয়া আসা, প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী তারা এসে উপস্থিত মায়াপুর ইস্কন মন্দিরের এক ঝলক। আর এই মুহূর্তে প্রবেশদ্বার, মায়াপুর ইস্কন মন্দিরের প্রবেশদ্বার আপনারা দেখলেন, অপূর্ব সুন্দর। আর যে সেরা সব থেকে বড় মন্দির, সেই মন্দিরের এক ঝলকও আপনাদের দেখালাম বাইরের গেট থেকে। ভিতরে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সবসময় হরিনাম সংকীর্তন চলছে। আর চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক। আমরা মায়াপুর ইস্কন মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি। এই দেখুন প্রবেশদ্বার। আর ঢুকেই সামনেই যে অখণ্ড হরিনাম সংকীর্তনের কথা বলছিলাম, তার এক ঝলক আপনাদের দেখাবো। এইখানে এই যে জায়গা, এই জায়গাতে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। আর এটা পথ নির্দেশিকা, অর্থাৎ কোথায় কি ভবন রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের সমস্ত কিছু ইনফরমেশন। আর দূরে যে স্টলগুলো আপনারা দেখলেন, সেই স্টলগুলোতে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। সেখান থেকে কুপন কাটতে হয়। কুপনে মূল্যই বা কত। এখানে হরিনাম সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন চলে 24 ঘন্টা। হরিনাম সংকীর্তন মুখরিত হয়ে ওঠে মায়াপুর ইস্কন মন্দির, বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে এখনো কাজ চলছে। আর দেখুন যে বলছিলাম, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। এখানে কাউন্টার রয়েছে, বিভিন্ন ভবনের কাউন্টার রয়েছে এবং সেখানে শুল্ক কত, আর টিকিট কটা থেকে পাবেন, ভোগের ব্যবস্থাই বা কখন রয়েছে, কিভাবে কোথায় পাবেন, সমস্ত কিছু এই কাউন্টার। পাশাপাশি দর্শনার্থীদের যাতে সহযোগিতা হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য ইনকোয়ারি কাউন্টারও আছে, সেটাও আপনাদের দেখাবো। আর দেখুন মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা দুপুরবেলা ভোজনের মহাপ্রসাদ পেয়ে যাবেন। আর দেখুন এখানে ইনকোয়ারি, এখান থেকেও আপনারা সমস্ত কিছু সহযোগিতা পাবেন। মোটামুটি 50 টাকা থেকে 100 টাকা কুপন, সেই কুপনে কেটে আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারেন। আর ইস্কন মন্দিরের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে দেখুন, ঠিক তার পাশ দিয়ে এই মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এই পাশে দেখুন মন্দিরে যাওয়ার রাস্তা, দেখুন লেখা আছে মন্দিরের প্রবেশের রাস্তা। আর মন্দিরের কাজ এখনো চলছে। সমস্ত কিছু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এই দেখুন মন্দির আছে, রাস্তা, টেম্পল, মন্দির আরো চিহ্ন দিয়ে দেওয়া আছে। আর সবাই আস্তে আস্তে হচ্ছে প্রবেশ যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির, সেরা আছে মন্দির মায়াপুর ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরে হচ্ছে কতটুকুই বা বাকি আছে। ইস্কন মন্দিরে হচ্ছে পুষ্পাঞ্জলি। ইস্কন মন্দিরে হচ্ছে কোথায় কি জুতো রাখবেন, কোথায় হচ্ছে ব্যাগ রাখবেন, কি কি নিয়েছে প্রবেশ করা যাবে না, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। এই দিকটা হচ্ছে চক্র ভবন। চক্রটা ইয়ের মতো মন্দিরের মতো আর আস্তে আস্তে অনেকটা পথ হচ্ছে মেন গেট থেকে আমরা হচ্ছে পেরিয়ে এলাম। আর এই মুহূর্তে দেখুন সমস্ত ভক্তরা তারা যাওয়া আসা করছে। মন্দিরটা এরকম হবে। আর এই যে মন্দির চন্দ্রোদয় হচ্ছে মন্দির মায়াপুরের সেরা সব থেকে হচ্ছে বড় মন্দির বিশ্বের। সেই মন্দিরের কাজ এখনো চলছে। মন্দিরের হচ্ছে প্রবেশের জন্য হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। সে 50 টাকা দিয়ে হচ্ছে আপনারা এই মন্দিরে হচ্ছে প্রবেশ করতে পারেন। যদিও এখনো মন্দিরের হচ্ছে কাজ সম্পূর্ণ হয়নি, মন্দিরের কাজ চলছে। আর এখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে হচ্ছে সমস্ত দর্শনার্থী তারা হচ্ছে প্রবেশ করতে পারবে। আর প্রবেশের সময় হচ্ছে মোবাইলগুলো হচ্ছে জমা দিতে হবে। মোবাইল, জুতো সমস্ত কিছু হচ্ছে জমা দিয়ে তারপর হচ্ছে প্রবেশ করতে পারবে। আর এখানে এক ঝলক হচ্ছে আপনারা সূচি হচ্ছে দেখতে পাবেন। সন্ধ্যা আরতি থেকে কখন কি হয় দিনের সমস্ত কিছু এখানে একটু আপনারা জুম করলে হচ্ছে দেখতে পাবেন। আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ভক্তরা তারা এক এক করে এসে উপস্থিত হচ্ছে। আমরা এসে উপস্থিত হয়েছি, সমস্ত কিছু আপনাদের সুন্দরভাবে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আর এখানে সমস্ত রকমের বুক স্টল, বুক হচ্ছে আছে ধর্মের ইস্কনের। আর এই যে জায়গা, এই জায়গাতে হচ্ছে আপনারা সম্পূর্ণ হচ্ছে বিনামূল্যে হচ্ছে জুতো রাখতে পারবেন। আর জুতো রেখে হচ্ছে মন্দিরে হচ্ছে প্রবেশ করতে হবে আপনাদের। আর দেখুন সামনেই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি বিশাল হচ্ছে ফোয়ারা। সেই ফোয়ারার এক ঝলক আপনাদের এই মুহূর্তে আপনার দেখানোর চেষ্টা করছি। আর অপূর্ব সুন্দর দেখুন মায়াপুর ইস্কন মন্দিরের শ্রুতি ভবনের কাছাকাছি থেকে আপনাদের দেখাচ্ছি মন্দিরের যে চূড়া, সেই চূড়ার এক ঝলক হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আর মায়াপুরের মন্দিরের যে চারপাশে বিভিন্ন হচ্ছে খাবারের রয়েছে স্টল রয়েছে, সেখানে আপনারা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই স্টলগুলির সমস্ত মেনু কী কী হচ্ছে আইটেম আছে এবং কী কী রেট কত সমস্ত কিছু এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। মায়াপুর ইস্কন মন্দিরের সর্বত্র হচ্ছে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান হচ্ছে আপনারা হচ্ছে পাবেন। আর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখুন রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমরা আরো দেখা গেলে মোবাইল রাখিনি, এখন মোবাইল রাখিনি দাদা। এর ভেতরে হচ্ছে
আর মায়াপুর হচ্ছে থিয়েটার, আই লাভ হচ্ছে মায়াপুর। মায়াপুর মন্দিরের সমস্ত কিছু নিয়ে সুন্দরভাবে হচ্ছে মুভি থিয়েটার। সময়ভাবে আমরা ভিডিও হচ্ছে দেখতে পাইনি, আপনারা সময় পেলে অবশ্যই হচ্ছে মায়াপুরের এই থিয়েটারে প্রবেশ করতে পারেন এবং সেখানে মায়াপুর সংক্রান্ত বিভিন্ন রকমের ইনফরমেশন আরও অনেক কিছু হচ্ছে আপনারা হচ্ছে পাবেন। আর এই থিয়েটারের পাশে রয়েছে বিভিন্ন রকম মহাপ্রসাদ এর স্টল, সেখানে আপনারা হচ্ছে মহাপ্রসাদ হচ্ছে কিনতে পারেন। পাশাপাশি আরও অনেক ঘরোয়া জিনিসপত্র আছে। এইখানে দেখুন মহাপ্রসাদের সমস্ত রকম আইটেম এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। আর ভিডিও শেষ প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি, বাড়ি ফেরার হচ্ছে পালা। যদিও সেরা আকর্ষণীয় মুহূর্তে বিদেশিদের কণ্ঠে হরিনাম শুনুন, আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে কৃষ্ণ চলে চলে আর এখানে আপনারা হচ্ছে বিনামূল্যে সমাধি মন্দিরে হচ্ছে প্রবেশ করতে পারবেন। মোবাইল হচ্ছে জমা দিতে হবে 5 টাকা দিয়ে, এবং জুতো রাখার হচ্ছে কাউন্টার রয়েছে। আর সমাধি মন্দিরে হচ্ছে প্রবেশের পরই সমাধি ক্ষেত্র হচ্ছে বিনামূল্যে আপনারা দেখার পরই উপরে রয়েছে মিউজিয়াম। সমস্ত রকম কিছু দেখার জন্য আপনাদের সবাইকে হচ্ছে 15 টাকা টিকিট কেটে হচ্ছে এই মিউজিয়ামে হচ্ছে প্রবেশ করতে হবে। আর আস্তে আস্তে মায়াপুর ইস্কন মন্দিরের শেষ ভিডিও শেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখুন এইখান থেকে আপনারা বিভিন্ন রকমের হচ্ছে ঘরোয়া জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো রাখুন। Thank you.
চাপ ও পরিশ্রম